15 বিঘা জমি কিনছেন, এখন 25 লক্ষ টাকার গরু আছে, 2700 টাকা থেকে শুরু করে। আপনার পারিবারিক অবস্থা কেমন ছিল? তখনই জমি তো আমি গরু বিক্রি করি, গেল বছরও গরু বিক্রি করেছি, 35 লাখ টাকা জমি নিলাম। 2700 টাকা থেকে 25 লাখ। আর কি কি যে সম্পদ করছে? এগুলো সাধারণত কি কি রোগ হয়? বাছুরের রোগ হয় বেশিরভাগে, সেই সময় বিক্রি করে, হয় তার আগে 1 মাস আগে 15 দিন আগে বিক্রি করে, এটাকে বলে টল বলে। বা বাছুর হওয়ার 1-2 সপ্তাহ পরে বিক্রি করে, এই জায়গাটা মিলে বলে জালিবাত। সুবহানাল্লাহ, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. আমরা কিন্তু ছোটবেলায় দেখছি আমাদের যে গরু ছিল, আমাদের গোয়াল গরু ছিল, তখন ইচ্ছা মতো বাছুর খেত। তখন এইগুলো বাণিজ্যিক ভাবে হয়নি, তখন আমাদের মাঠে গরু ছেড়ে দেওয়া থাকতো। ওই সকালে আমরা যখন সকালে ছেড়ে দিতাম, সারাদিন মাঠে ঘুরবে, সন্ধ্যায় যে আমরা আবার নিয়ে আসবো। এই ওখানে তো বাছুর পর্যাপ্ত দুধ পেত না, ওই সময় দুধ কম হতো না, ওই সময় গরুর দুধ কম হতো, এটা ঠিক। এখন যেটা আমরা খাতি দেই, জি ধরেন পুরো ভুট্টা, ভুসি, তারপর খোল, লবণ, হালকা দুটো খুদির ভাত দেওয়া পড়ে। মিথ্যে কথা বলবো কি, আমার এই গরুগুলো ধরেন দিন 5 থেকে 1.5 কেজি খুদ রান্না করে, পুরোর সঙ্গে দুটো দুধ দেয়। তারপর আগে দিতাম মুগ ডালের ভুসি, তিলের খোল। এই সময় তিলের খোল আর মুগ ডালের ভুসি এখন পাওয়া যায় না, ছোলার ভুসিও দাম বেশি। এখন যাতে করে দুধ বিক্রি করে তাতে করে কভার হয় না, আর ঘাস দিতে করে ঘাস। আচ্ছা, 4 বিঘা জমির ঘাস লাগানো, ঘাস লাগানো আছে না? ঘাসের উপর তো অনেকটা নির্ভরশীল, অনেকে ঘাসে নির্ভরশীল না, অনেকে ঘাসে নির্ভরশীল তো গরু পালন করছে। আমি বোঝাতে চাচ্ছি, যেটা হলো একটা বাছুর হলো 0 থেকে কত মাস বয়স পরে ডাকে? 13 মাস বয়সে আমার বাচ্চাটা 13 মাস বয়সে ডাকলো, ডাকার পরে আর কয় মাস ডাকার পরে বীজ দেওয়ার পর কতদিন পরে বাছুর হয়? 9 মাস 10। তাহলে 13 আর 9 কত আসছে? 22 মাস। 22 মাস পরে 2700 টাকার গাভী দিয়ে একটা বাছুর দিয়ে শুরু করছিলেন। বর্তমানে কত টাকার গরু আছে এখন? আল্লাহ জানে। এই বড় গরুগুলো কত? একটা কয়টা বড় গুলো আমাদের পিছনে এরকম কয়টা আছে? 9টা না 10টা? 10টা। এই একটা গাভীর দাম কেমন হবে? এই গরুটা যখন পেটে বাচ্চা ছিল 2,80,000 টাকা দাম। আমরা পুরো 2 লাখ ধরি, তাহলে 9 লাখ আসলে কত হয়? 18 লাখ। 9টা। আর বাছুর আছে 1 লাখ ধরি, প্রায় মেন কথা 25 লাখ টাকা আসবে। হ্যাঁ, তাহলে 2700 টাকা থেকে 25 লাখ। আর কি কি যে সম্পদ করছে? আমি গরু বিক্রি করি, গেল বছরও গরু বিক্রি করেছি, 35 লাখ টাকা জমি নিলাম। কত লাখ? 35 লাখ টাকা। আচ্ছা, আল্লাহ দিলে এখন আমার 13 বিঘা জমি করেছি। 13 বিঘা জমি কিনলেন। সুপ্রিয় দর্শক, শুনলেন আঙ্কেল সাজ্জাদ হোসেন গরু লালন পালন করে উনি খুবই ভালো আছেন। আপনারা যারা গরু লালন পালন করতে চান, আপনারা দেখতে পারবেন যে এই ধরনের যারা গরুর খামার করে তারা কিন্তু ভালো আছে। ফরজের আজান দিলীপ পার আমার ছেলে গোলকাকে, জি গোলকে গিয়ে গা ধোয়াইয়ে দুটি আরম্ভ করে দেয়। দোয়া 3 জনের দোয়। এই গরু কিন্তু মা একবারে দোয়, ছেলে একবারে দোয়। আচ্ছা, এই গরুটা প্রত্যেকটা 2 সাইডে জমি কিনছেন। 15 বিঘা জমির দাম কেমন? গেল বছর ও আইসা বাড়ি আইসা ভাই, গেল বছর 1 বিঘা নিয়েছি 20 লাখ টাকা। 1 বিঘা জমির দাম 20 লাখ? বাবা, এদিকে আসেন। গরু কামড়াবে না? আর বিড়াল ধরে রাখছেন কেন? বিড়াল ওর পুষি গেছে। আপনার নাম কি বলেন? বলো, নাম কি আপনার? আরাফাত। আরাফাত, আচ্ছা। কোন ক্লাসে পড়েন? ও মাদ্রাসায় থাকে ওই 7 ক্লাস। তাহলে 15 বিঘা জমি কিনছেন, 1 বিঘা জমির দাম 20 লাখ টাকা এখন। তাহলে 15 বিঘা জমির দাম না, 15 বিঘা সব 20 লাখ টাকা কিনুন না, সেটা আমি বলিনি। বর্তমান দাম অনুযায়ী তো সব এখন 20 লাখ টাকা করে। কারণ আপনি যে সময় মসজিদের জায়গায় 3 বিঘা জমি আছে,
2 বিঘা 1 বিঘা নিলাম 1 লাখ টাকা, জি 1 বিঘা নিলাম 48,000 টাকা, জি এখন 5 লাখ টাকা কাটা সেখানে। তাহলে এবার চিন্তা করেন, তাহলে আমি তো কমপক্ষে 20 লাখ টাকা করে ধরছি, 5 লাখ টাকা কাটা মানে তো 1 বিঘা জমিতে আমি 1 কোটি টাকা, তাই না? তাহলে তো গরু পালন করে আলহামদুলিল্লাহ ভালো আছেন। যেটা আমি ভালো আছি, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন গরু পালন করে জনাব সাজ্জাদ হোসেন কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন শুধু সৎপথ থেকে। আপনারা হিসাব করলে বুঝতে পারবেন জনাব সাজ্জাদ হোসেন চাচা কত ভালো আছেন। অবশ্যই উনি বলছেন অভিজ্ঞ খামারের পরামর্শ নিয়ে গরু পালন করার জন্য। আপনারা সেদিকে অবশ্যই লক্ষ্য করবেন। চলুন, ওনার আরো কিছু গরু কালেকশন আছে, আমরা সেগুলো দেখে তারপরে বাকি কথা শুরু করি। হ্যাঁ এটা কি জাতের? ফ্রিজিয়ান। দুধ দিচ্ছে কেমন? এটা এখন মানে গাভিনে একটু ডেস্কটপ নিয়ে গেছে, গাভিনী এখন 12 কেজি দুধ। আচ্ছা, 12 কেজি দুধ। এই যে একটা দেখছি, এইটাও সবচাইতে বড় বুলান। হ্যাঁ, এই এর আমি সকালবেলায় একটা না 14 কেজি পর্যন্ত দুধ করেন নাকি? না, আমি এখন দুই নিয়ে প্রায় মাসখানেক দুই। ও আচ্ছা, একে ঘোষেরা এসে দুই নিয়ে যায়? না, আমরাই দিই। ও, আপনারাই দোন, বাসার লোকজন? আচ্ছা, এইটা? এটারও ভালো দুধ হয়, তাই গাভিন। গাভিন, আচ্ছা। এখানে আপনার এই কেমন দুধ দিচ্ছে? হ্যাঁ, দুধ দেয়। কয় দাঁতের গরু এটা? এটা মনে হয় 4 কান কি 6 কান এরকম হয়ে যায়। 4 কান বা 6টা। আচ্ছা, পরেরটা? ওটা গাভিন, ওটা বক না। বক না, গাভিন। বাচ্চা দেয়নি। কয় মাসের গাভিন? ওরা ওই 15 মাসটা দিয়ে। 15 বাচ্চা দেবেন মনে হয় নাকি? এই বাছুর গুলো কয়টা বাছুর আছে এখানে? 4টি আছে এখন বর্তমানে। এ কি বিক্রি করেন নাকি আঙ্কেল? হ্যাঁ, বেশ বিক্রি করেন। আচ্ছা, যারা, আপনি সুন্দর করে একটু বলবেন, যারা গরু সেক্টরে আসবে, গরু পালন করতে চাই, দেশে কিন্তু বহু বেকার সংখ্যা অনেক বেশি। অনেকে আমার এখানে আসে যে ভাই আমরা কিভাবে পোষবো, কি করবো, আমার গোলকান করতে গেলে আমার বাড়ি একটু যেতে হবে। যখন করো তখন আমার বললো যাবো। আলহামদুলিল্লাহ। দর্শক দেখছেন কত ভালো মনের মানুষ, যে উনি কাজ পেলে আপনারা যদি গরুর খামার করতে চান, উনি সাজেশন দিতে যাবে, বা আপনারা ফোনে নিতে পারেন। তাহলে আপনি 15 বিঘা জমি কিনছেন, এখন 25 লক্ষ টাকার গরু আছে, 27,000 টাকা থেকে শুরু করে। আপনার পারিবারিক অবস্থা কেমন ছিল? তখন ওই মানে জোল মজুরির থেকে এটা শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার এখন যারা গাভী লালন পালন করতে চায়, নতুন যারা আসবে, তারা কিভাবে আসলে লাভবান হবে, আপনার কি বলেন? এখন একটু বলেন। হ্যাঁ বলেন। গরু পুষ্টি গেলে আগে জায়গা করতে হবে। জি, তারপর আগে জায়গা করতে হবে। এরা কিন্তু অবলা, এদের টাইম মতো খাতে দিতে হবে। জি, আমি 3 বার খাতে দেই। এদের সকালে কিন্তু খাদ্য পাই গেল, আর খাতে দেবে বেলা 4টির সময়, আর দেবে রাত 10টার সময়। আচ্ছা, হ্যাঁ, 3 বার খাতে দেবে। এখন যারা নতুন আসবে তারা কিভাবে আসবে? কয়টা গরু দিয়ে আসলে হবে? কিভাবে করলে? স্বাভাবিক 2টো গরু হলে খুব ভালো হয়। একটা গাভিন, জি, একটা দুধ হবে, জি, তাহলে কাঠির পয়সা খরচ হবে। নিভিয়ে দিয়েছে 24 দিন মনে হয়। জি, এই 24 দিন মাস পার হয়ে গেছে। জি, 3 লাখ 29,500 টাকা, 3 লাখ 29,500 টাকাতে গাড়ি দিয়েছে ছেলে। আচ্ছা, জামাই কি করে? জামাই ওই মানে মাদ্রাসার মাস্টারের মতন করে, আলহামদুলিল্লাহ। আর বানা গাড়ি দিতে। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার একটা ছেলে। একটা ছেলে। মেয়ে? 2 মেয়ে ছিল, 2টা মেয়ে মারা গেছে। ইন্নালিল্লাহ। আল্লাহ। একটাই ছেলের, একটা সন্তানের ভিতরে। ছেলেদের এই যে বৌমা কাজ করছিল, ছেলেদের ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে 1 মেয়ে। ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর এই ছেলেটা আমাদের সামনে যেটা দেখা দিলেন। আচ্ছা, আল্লাহ ভালো করুক। দর্শক, আঙ্কেল সাজ্জাদ হোসেন আঙ্কেলের কথা আমি আপনাদের শোনানোর চেষ্টা করলাম, যে আমরা কিভাবে গরু লালন পালন করলে ভালো হয়। এমনি আঙ্কেল সব মিলে তো ভালো আছেন নাকি? প্রিয় দর্শক, আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে গরু কিভাবে লালন পালন করতে হয়। আপনারা অনেকে আছেন আসলে বুঝতেই পারেন না যে গরু কিভাবে লালন পালন করতে হয়, কোথা থেকে কোনটা শুরু হয়। আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম গরুতে লাভ না লস। আপনারা যারা গরু লালন পালন করতে চান, অবশ্যই এই নিয়মে গরু লালন পালন করলে ইনশাল্লাহ ভালো হবে। সুপ্রিয় দর্শক, যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।